আপনি কি জানেন একটি ছোট্ট গুনাহ যা আমরা প্রতিদিন করি তা আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হতে পারে। অনেক সময় আমরা বলি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু আল্লাহ কেন দিচ্ছেন না? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শুনুন, হয়তো আজই আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর পেয়ে যাবেন। মূল বিষয় হলো গুনাহ কিভাবে দোয়া আটকে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার রিজিক ও দোয়ার পথে বাধা সৃষ্টি হয়। মুসনাদে আহমদ। আমরা ভাবি বড় গুনাহই শুধু ক্ষতি করে, কিন্তু ছোট ছোট গুনাহ, মিথ্যা কথা, কারো হক নষ্ট করা, মা বাবার মনে কষ্ট দেওয়া, হারাম চোখে দেখা, এগুলোর প্রভাব আমরা টের পাই না, কিন্তু আসমানে এর প্রভাব ভয়ঙ্কর। একটি হৃদয় ছোঁয়া ঘটনা। একজন নেকবান ব্যক্তি ছিলেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, দোয়া করতেন, কাঁদতেন, কিন্তু বহু বছরেও তার একটি দোয়া কবুল হচ্ছিল না। তিনি এক আলেমের কাছে গেলেন। আলেম বললেন, তোমার জীবনে কোনো গুনাহ আছে কি যেটাকে তুমি তুচ্ছ মনে করো? তিনি ভাবলেন, হঠাৎ মনে পড়ল একদিন বাজারে এক গরিব লোকের হক ঠিক মতো দেন। তিনি কেঁপে উঠলেন। সেই মুহূর্তে গরিব লোকটিকে খুঁজে বের করলেন, ক্ষমা চাইলেন, তার হক ফিরিয়ে দিলেন। সেদিন রাতেই সেজ্জায় পড়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আর সুবহানাল্লাহ, পরের দিনে তার বহু বছরের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন এবং দয়ালু। সূরা বাকারা 222। আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না, তিনি চান আমরা ফিরে আসি। আমাদের করণীয় কি? আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কারো হক নষ্ট করেছি? মা বাবার মনে কষ্ট দিয়েছি? কোনো হারাম অভ্যাস আঁকড়ে ধরেছি? আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, কারণ আল্লাহর দরজা এখনো খোলা। আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আপনার জীবন বদলে যাক, তাহলে এই ভিডিওটি কমপক্ষে একজনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই কথাটা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। আর এমন ইসলামিক ভিডিও পেতে পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।